অবশেষে যুবশ্রী, যুবসাথী ও যুবশক্তি নিয়ে নতুন ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কবে থেকে চালু হবে যুবশক্তি প্রকল্প, কোথায় কিভাবে আবেদন করবেন, কি ডকুমেন্ট লাগবে, এ নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আপডেটটি দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন যুবশক্তি নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। কবে থেকে চালু, কারা পাবেন করকরে ৩,০০০ টাকা। আবেদন করতে কি ডকুমেন্ট লাগবে জানুন। বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে যুবশক্তি ভরসা কার্ডের টাকা। যুবশক্তি নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। কবে থেকে চালু, কি ডকুমেন্ট লাগবে জেনে নিন বড় আপডেট। আর যুবসাথীর ১৫০০ টাকা নয়, এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবশক্তি ভরসা কার্ডের ৩,০০০ টাকা। বিজেপির ২৬-এর ইশতেহারে ঘোষণা অনুযায়ী যুবশক্তি স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এই বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, কবে চালু হবে যুবশক্তি ভরসা কার্ডের টাকা দেওয়া, কারা পাবেন এই সুবিধা। শুক্রবার মালদহে এই প্রসঙ্গে বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা আমরা কাজ করছি, বার্ধক্য ভাতা ও যুবশক্তি নিয়ে আমরা কাজ এগোচ্ছি। অতএব খুব শীঘ্রই চালু হতে চলেছে এই বর্ধিত অঙ্কের বেকার ভাতা। কারা পাবেন যুবশক্তি ভরসা কার্ড? নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী তথা যারা চাকরি পরীক্ষা এবং ইন্টারভিউ দিচ্ছেন তারা প্রত্যেককে যুবশক্তি কার্ডের ৩,০০০ টাকা করে পাবেন। তাও আবার ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই ভাতার পরিমাণ ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে। আগের সরকার দিত ১,৫০০ টাকা, নতুন সরকার দিবে ৩,০০০ টাকা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়তার ক্ষেত্রে অতিরিক্ত এককালীন ১৫,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রকল্পে। আগে যারা যুবসাথীর টাকা পেতেন তারা যাচাইয়ের পর অ্যাপ্রুভাল পেলে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। একই সঙ্গে নতুন করে আবেদন করতে পারবেন বেকার যুবক যুবতীরা। যোগ্য প্রমাণিত হলে তারাও পাবেন প্রকল্পের সুবিধা। কিভাবে টাকা দেওয়া হবে উপভোক্তাদের? জানা যাচ্ছে, আবেদনকারীদের মধ্যে যাতে কোনো বেনজলে ঢুকে না পড়ে সেদিকে খেয়াল রেখে তবেই এই প্রকল্প শুরু করবে। নতুন করে যারা অ্যাপ্লাই করেছেন এবং পুরনো যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের তথ্য যাচাই করে তবেই এই ভাতা দেওয়া হবে। তাই সব দিক বিবেচনা করে রাজ্যের নতুন শুভেন্দু অধিকারী সরকার যুবসাথীর উপভোক্তাদের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। এই গোটা প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে চালানো হবে, যাতে শুধুমাত্র উপযুক্ত এবং যোগ্য উপভোক্তারাই এই যুবশক্তি প্রকল্পের অধীনে সুবিধা পান তা দেখা হবে। যাদের সত্যি প্রয়োজন তারা কেউ যেন বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করতে চায় রাজ্য সরকার। কি নথি প্রয়োজন? বার্থ সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যুবশক্তি ভরসা কার্ড পেতে আবেদন করতে হলে তার কাছে বৈধ ভোটার কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট হিসেবে মার্কশিটের কপি থাকতে হবে। নাম্বার 2, সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের পরিষ্কার ছবি এবং সঠিক মোবাইল নাম্বার আধারযুক্ত অবশ্যই থাকতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারী যুবক যুবতীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেটির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে এই শর্তগুলি পরিবর্তিত হতে পারে। তো বুঝতে পারলেন, অন্নপূর্ণা যোজনার কিন্তু ইতিমধ্যেই অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং নতুন করে কিন্তু অনলাইন অফলাইন আবেদন চলছে। আর খুব শীঘ্রই কিন্তু যুবশক্তির প্রসেস শুরু করা হবে এবং প্রয়োজনে নতুন করে আবেদন করতে হবে। তারপরে ভেরিফিকেশন করার পর কিন্তু এই যুবশক্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এখন অনেক দিন হয়ে গেল যুবশক্তি নিয়ে অফিসিয়ালি কোনো আপডেট না আসার কারণে অনেকে
হতাশাগ্রস্ত হচ্ছেন, তো হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই এই যুবশক্তির কিন্তু প্রসেসিং শুরু করা হবে এবং খুব তাড়াতাড়ি আপনারা এই যুবশক্তির টাকা পাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।